এক দুই তিন করে যুদ্ধের 5টা ফ্রন্ট খুলে গেছে। ইসরায়েল গোলকধাঁধায় পড়ে গেছে। হামাস, হিজবুল্লাহ, হুথি, ইরাক আর সিরিয়ার প্রতিরোধ যোদ্ধারা নেতানিয়াহু প্রশাসনকে নাচিয়ে ছাড়ছে। যুদ্ধ খেলায় মেতে ইসরায়েলের অর্থনীতি ধ্বংস হয়ে গেছে। ইসরায়েলি কোফেস বিডিআই কোম্পানির মতে গাজায় ইসরায়েলি যুদ্ধ শুরু হওয়ার পর থেকে 46,000 ইসরায়েলি ব্যবসা বন্ধ হয়ে গেছে। ক্রেডিট রিস্ক ম্যানেজমেন্টের জন্য ব্যবসায়িক তথ্যে বিশেষজ্ঞ কোম্পানিটি প্রায় 35 বছর ধরে ইসরায়েলি অর্থনীতিতে ব্যবসা এবং কোম্পানিগুলোর বিশ্লেষণ এবং র্যাঙ্কিং করছে। ইসরায়েলি সংবাদ মাধ্যম মারিফের মতে কোসেভ বিডিআই এর সিইও ইউএল আমির বুধবার মারিফকে ব্যাখ্যা করেছেন, এই সংখ্যা অনেকগুলি সেক্টরকে অন্তর্ভুক্ত করেছে। যুদ্ধের শুরু থেকে প্রায় 35,000 ছোট ব্যবসা বন্ধ হয়ে গেছে, যে ব্যবসা প্রতিষ্ঠানে অন্তত 5 জন করে কর্মচারী কাজ করত। ইসরায়েলি মিডিয়া জানিয়েছে সবচেয়ে ঝুঁকিপূর্ণ শিল্প হল নির্মাণ শিল্প। এছাড়াও সিরামিক, এয়ার কন্ডিশনার, অ্যালুমিনিয়াম এবং বিল্ডিং উপকরণের মতো খাতের ব্যবসা বিশেষভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ইসরায়েলি সংবাদপত্রের মতে ফ্যাশন, জুতা, আসবাবপত্র, গৃহস্থলী পণ্য, ক্যাফে, বিনোদন, অবসর পরিষেবা এবং পরিবহন খাতে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। মারিফ রিপোর্ট করেছে কৃষি খাতও লোকসানের সম্মুখীন। প্রধানত দক্ষিণ এবং উত্তর ইসরায়েলের অবস্থা এক্ষেত্রে সবচেয়ে বেশি খারাপ। দক্ষিণে হামাস এবং উত্তরে হিজবুল্লাহর সাথে সংঘর্ষ চলমান। ইসরায়েলের অর্থনীতিতে ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। ইসরায়েলি সংবাদপত্রের মতে ইসরায়েলের অর্থনীতির ক্ষতি সব ফ্রন্টে ব্যাপক। যখন কোম্পানিগুলি বন্ধ হয়ে যায় এবং তাদের আর্থিক বাধ্যবাধকতা পূরণ করতে পারে না, তখন গ্রাহক, সরবরাহকারী এবং অন্যদের প্রভাবিত করতে থাকে। ব্যবসা বন্ধের পাশাপাশি যুদ্ধ শুরু হওয়ার পর থেকে অনেক সেক্টর জুড়ে কার্যকলাপ কমে গেছে। একটি সমীক্ষায় দেখা গেছে যে 56% ম্যানেজার তাদের ব্যবসাগুলোতে একটি বড় সংকটের কথা জানিয়েছে। ইসরায়েলি গণমাধ্যমের রিপোর্টে বলা হয়েছে, আমরা অনুমান করছি 2024 সালের শেষ নাগাদ ইসরায়েলে প্রায় 60,000 ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যেতে পারে। ইসরায়েলি সংবাদপত্র শ্রমের ঘাটতি, বিক্রয় হ্রাস, উচ্চ সুদ এবং অর্থায়নের খরচ, পরিবহন ও রসদ সংক্রান্ত সমস্যা, কাঁচামালের ঘাটতি, যুদ্ধ অঞ্চলে কৃষি এলাকায় সীমিত প্রবেশাধিকারের কথা বিশেষভাবে উল্লেখ করেছে।